Hello, welcome to my YouTube channel to all students of class 9. ক্লাস 9 এর সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এই চ্যানেলে আজই প্রথম ক্লাস 9 এর সিলেবাস অনুযায়ী পড়ানো শুরু করছি। তো তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখবে। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে। তো আর দেরি না করে চলো শুরু করি। দেখো প্রথমের অঙ্কটা কি বলছে, ফিফথ রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার 3 -3। তাহলে ফিফথ রুট মানে কি? ফিফথ রুট মানে হচ্ছে, যেমন ধরো এটাকে আমরা স্কোয়ার রুট বলি। এইখানে এই খাঁজটার মধ্যে কিছু নাই, মানে 2 আছে একটা, এটা আমরা ধরে নিই। 2 এর পরে 3 যদি থাকে এটাকে বলা হয় কিউ রুট। 4 যদি থাকে ফোর্থ রুট, 5 যদি থাকে ফিফথ রুট। এখানে যদি স্কোয়ার রুট অফ এক্স থাকে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। এটা যদি কিউ রুট অফ এক্স থাকে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3। এটাকে এখানে যদি এক্স থাকে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/4। এখানে এক্স থাকলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, তাহলে আবার 8 কে কি লেখা যায়? 8 মানে কি? 2 গুণিত 2 গুণিত 2, 3টা 2 এর গুণফল হয় 8। তাহলে 8 এর পরিবর্তে আমরা 2 এর কিউ লিখতে পারি। তাহলে সমান 2 এর কিউ, আচ্ছা 2 এর কিউ হোল টু দি পাওয়ার, এটা করে দিলাম 1/5 ওই নিয়ম অনুযায়ী। তার আরো পাওয়ার আছে কত? 5/2 5/2 ইন্টু 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তার আরো পাওয়ার কত আছে? -3/2। এইখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে। আগে যে সূত্রগুলো দেখালাম তার মধ্যে এটা আছে। তাহলে এই পাওয়ারে গুণ হয়ে যাবে, আবার যেটা পাওয়া যাবে তার সাথে এই পাওয়ারটা গুণ হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3/5 ইন্টু 5/2 ইন্টু এইখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে কি দাঁড়ালো? এখানে লক্ষ্য করো 5 এর সাথে এই 5টা কেটে যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার, এইখানে যে 2টা আছে এই 2টা আছে, এই 2 এর সাথে 4 কাটলে 2 হয়, 2 এর সাথে আবার -3 গুণ করলে -6 হয়। তাহলে 2 টু দি পাওয়ার -6। এখন যেহেতু নিধানটা একই আছে, এটাই 2 এটাও 2 এটাও 2, তাহলে পাওয়ারগুলো আমরা জানি যে গুণের সময় পাওয়ারে যোগ হয়। তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 3/2 প্লাস, কিন্তু যেহেতু এই 6টা মাইনাস আছে তাহলে প্লাস না হয়ে এখানটা মাইনাস হবে, -6 সমান কত দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 6 দুগুণে 12/2 সমান কত? তাহলে 2 টু দি পাওয়ার -9/2। এটি হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কে যাব। এটা কত লিখতে পারি? 125 মানে 3টা 5 গুণ করলে হয় 125, মানে 125 এর পরিবর্তে 5 তার কিউব লেখা যায়। তাহলে এটা 5 এর কিউব, তার পাওয়ার কত? -2 ইন্টু 16 মানে 4টা 2 এ গুণ করলে 16 হয়। তাহলে 16 পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার কত? -3/2। তার হোল টু দি পাওয়ার পুরোটার পাওয়ার কত আছে? -1/6 সমান, তাহলে এইখানে লক্ষ্য করো এই পাওয়ারে গুণ হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 5 টু দি পাওয়ার -6
3 আর -2 গুণ করলে -6 হয়, ইনটু এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করলে 2 আর 4 কাটলে 2 হয়, তাহলে এটা হয়ে যাবে 2 এর সাথে -3 গুণ করলে -6 ইনটু 2 টু দি পাওয়ার -6, তার হোল টু দি পাওয়ার কত আছে -1/6 সমান, এখানে লক্ষ্য করো পাওয়ার দুটো সেম আছে, 5 এর পাওয়ার যা আর 2 এরও পাওয়ার তা, তাহলে এটাকে আমি লিখতে পারি 5 গুণিত 2 তার হোল টু দি পাওয়ার -6 অর্থাৎ 10 টু দি পাওয়ার -6, তাহলে এটা হয়ে যাবে 5 গুণিত 2 হোল টু দি পাওয়ার -6 তার আরো পাওয়ার -1/6 সমান, তাহলে এটা 10 টু দি পাওয়ার -6 এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে ইনটু -1/6, এই 6 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সমান 10 টু দি পাওয়ার 1 সমান 10, এটি অ্যান্সার। দেখে নাও পরের অঙ্কে যাব। দেখো 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজিত 9 টু দি পাওয়ার 1/4। তো একই রকম ভাবে আমরা করব, তাহলে 4 এর পরিবর্তে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 মানে 2 এর স্কয়ার, তার পাওয়ার কত 1/3 ইনটু এটা ব্র্যাকেটে যা আছে 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার হাফ, ব্র্যাকেট ক্লোজ, ভাজিত 9 এর পরিবর্তে লিখব 3 এর স্কয়ার, তার পাওয়ার কত 1/4 সমান, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2, আচ্ছা ভাজিত আমরা বাই করে লিখতে পারি 3 টু দি পাওয়ার, এই 2 এর সাথে 4 কে কাটলে পড়া হয় 1/2, 3 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো 3 টু দি পাওয়ার 1/2 আর এইখানে একটা 3 টু দি পাওয়ার 1/2 আছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 ইনটু 2 টু দি পাওয়ার 1/3, এইখানে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 ইনটু, আচ্ছা 2 টু দি পাওয়ার 3/2 প্লাস 1/3 সমান কত হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা লসাগু হচ্ছে 6, আচ্ছা সরি এটা ভুল লেখা হয়ে গেছে একটু, যাই হোক সমান 2 টু দি পাওয়ার রইল পড়ে 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 সমান 2 টু দি পাওয়ার, এখানে 2 প্লাস 1/3 সমান 2 টু দি পাওয়ার 3/3 সমান 2 টু দি পাওয়ার 1 সমান 2 অ্যান্সার। দেখে নাও, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো সরল করি, কি দিয়ে আছে 8a কিউব ভাজিত 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইনটু 64a কিউব ভাজিত 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। তো করা যাক, ইজ ইকুয়াল টু 8a কিউব
8a কিউ বাই 27 x টু দি পাওয়ার -3, এইটার পাওয়ার আছে কত? 2/3। ভাজিতকে আমরা ডিভাইডেড বাই করে নিচে লিখতে পারি ইনটু 64 a কিউ ভাজিতকে আমরা নিচে লিখতে পারি 27 x টু দি পাওয়ার -3, এটার পাওয়ার কত আছে? -2/3। এখন লক্ষ্য করো, এই যে পাওয়ারটা আছে এটা 8-এরও পাওয়ার, আবার a কিউবের পাওয়ার, এখানে 27-এরও পাওয়ার, আবার x টু দি পাওয়ার -3 এরও পাওয়ার, ঠিক একই রকম ভাবে এধারও তাই। তাহলে সমান 8 কে লিখতে পারি আমরা 2 কিউব ইন্টু a কিউব বাই 27 কে লিখতে পারি 3 কিউব ইন্টু x টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু a কিউব বাই 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার -2/3। এরপরে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারগুলো সব আমার গুণ হয়ে যাবে, তাহলে সমান 2 কিউব ইন্টু 2/3 ইন্টু a কিউব মানে a কিউব ইন্টু 2/3 ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু 2/3 x টু দি পাওয়ার -3 ইন্টু 2/3, ঠিক আছে, ইন্টু এইদিকেও সেরকম 2 টু দি পাওয়ার 6 আছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2/3 ইন্টু a কিউব ইন্টু -2/3, নিচে কি হবে 3 কিউব ইন্টু -2/3 x টু দি পাওয়ার -3 ইন্টু -2/3। এবার লক্ষ্য করো এইখানে 3-এর সাথে 3 কাটবে, এই 3-এ কাটবে, এই 3-এ কাটবে, এই 3-এ কাটবে, তাহলে কি হবে? সমান, আচ্ছা এইখানটাই করা যাক, তাহলে এইখানে পড়ে রইল 2 স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার কত? এই 3-এ কেটে গেলে রয়েছে 2 বাই এখানেও সেরকম 3 স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার -2, এখানে 2 এর সাথে 6 কাটলে হয় 2, তার মানে 2 টু দি পাওয়ার -4 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -4 ইন্টু a টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার 2 হয়ে যাবে, কারণ ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, এখানে 2 টু দি পাওয়ার -4 আছে, লক্ষ্য করো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 -4 পাওয়ার পরে যোগ করলাম। এবারে এখানে আছে a স্কয়ার, এখানে আছে a টু দি পাওয়ার -2, তাহলে ইনটু a টু দি পাওয়ার
2 মাইনাস 2, উপরে আর কিছু নাই, আচ্ছা, ইন্টু এখানে 3 স্কয়ার আছে, এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 2 আছে। তাহলে এই 3 স্কয়ারকে যদি আমরা উপরে তুলি 3 টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে আছে মাইনাস 2, এখানে আছে প্লাস 2, এটা যদি উপরে তুলে দিই তাহলে এই মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আবার প্লাস 2, তাহলে কি দাঁড়ালো সমান 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার মাইনাস 2 এটার পরিবর্তে লেখা যায় 1/2 টু দি পাওয়ার 2, মানে 1/2 টু দি পাওয়ার 2। এই পাওয়ারটা যদি এটা যদি আমি একের নিচে নামাই তাহলে এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, ইন্টু এ টু দি পাওয়ার 0 মানে 1, ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে কত পাওয়া গেল? 1/4। এটাই অ্যান্সার। আরো অন্যরকম ভাবে করা যাবে, আমি যাতে সহজে বুঝতে পারো সেই জন্য এইভাবে করলাম, একটু বড় হলো কিন্তু বুঝতে সুবিধা হবে। যাই হোক, দেখে নাও, দেখো পরের অঙ্ক। এক্স টু দি পাওয়ার মাইনাস 5 হোল টু দি পাওয়ার 2/3, তারও আবার হোল টু দি পাওয়ার মাইনাস 3/10 করা যাক। এইখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 5, এই মাইনাস 5 এর পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস 10/3, তার পাওয়ার কত আছে? মাইনাস 3/10। আবার এই পাওয়ারে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার 10/3 গুণিত 3/10, 10 10 কাটছে, 3 3 কাটছে, সমান এক্স। এইটি অ্যান্সার, ছোট অঙ্ক। পরের অঙ্ক, এখানে লক্ষ্য করো 2 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এই পাওয়ারে যদি গুণ করে দিই আমরা, তাহলে 2 টু দি পাওয়ার প্লাস 1 হয়ে যাবে। তাহলে সমান 2 টু দি পাওয়ার প্লাস 1, মানে শুধু 2 লিখলেই হবে, তার পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 সমান, এরপরে এর পাওয়ার কিছু নয়, মানে 1 আছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, আবার এই পাওয়ারে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার প্লাস 1, 2 অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও পরের অঙ্ক। কিউ রুট অফ a to the power minus 2 into b into q root of b to the power minus 2 into c into q root of c to the power minus 2 into a। তাহলে এটা কি হবে? কিউ রুট অফ মানে হচ্ছে a to the power minus 2 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা a to the power minus 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু, আচ্ছা, ইন্টু বি আছে, ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ। তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ, এ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি
इंटू बी टू द पावर -2/3 इंटू सी इंटू सी टू द पावर -2/3 इंटू ए। এইখানে এর পাওয়ার কত আছে 1, এইখানে এর পাওয়ার কত আছে -2/3, তাহলে a টু দি পাওয়ার 1 - 2/3 পাওয়ার পাওয়ারে যোগ করলাম, কিন্তু এখানে যেহেতু -2/3 আছে তার জন্য প্লাস না হয়ে এটা মাইনাস হলো, ইন্টু বি টু দি পাওয়ার 1 - 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1 - 2/3। তাহলে কি দাঁড়ালো এ টু দি পাওয়ার, এটা হয়ে যাবে বিয়োগ করলে 1 থেকে 2/3 বিয়োগ করলে হয় 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। তাহলে কি দাঁড়ালো এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 সমান কিউ রুট অফ এ বি সি। এটি অ্যান্সার। দেখে নাও, দেখো পরের অঙ্ক 4 to the power m plus 1/4 into square root of 2 into 2 to the power m whole divided by 2 into square root of 2 to the power minus m whole to the power 1/n। তাহলে চারটাকে লিখতে পারি আমরা 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার, এটার পাওয়ার হচ্ছে m plus 1/4, m plus 1/4 ইন্টু এটাকে করা যায় 2 to the power 1 plus m, এইখানে 2 এর পাওয়ার কিছু নয় মানে এটা 1 আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে গেল, যেহেতু স্কয়ার রুট আছে তাহলে এটা হোল টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারি, ডিভাইডেড বাই এখানে আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m, সেটা আবার স্কয়ার রুটের ভিতরে, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস m এটা হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এরপরে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ করে দেবো, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটাও গুণ করে দেবো, তাহলে ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, এটা হয়ে যাবে ইন্টু 2 টু দি পাওয়ার হাফ প্লাস m/2, এটা হোল টু দি পাওয়ার 1/m আছে, এটারও হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, এখন এইখানে নিধান হচ্ছে 2, এখানে নিধান হচ্ছে 2, তাহলে পাওয়ারটা আলাদা আলাদা আছে, গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, সেটা আমরা করব। আচ্ছা, নিচের অংশটা লিখতে ভুলে গেছি, নিচের অংশটা লিখে দেওয়া যাক। এখানে আছে 2 ইন্টু এইখানে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m by 2, 2 to the power minus m/2 সমান, তাহলে এই পাওয়ার গুলো আমরা যোগ করে দেবো, তাহলে 2 to the power 2m plus half
প্লাস এম বাই টু, আর নিচে হচ্ছে এই দুইয়ের পাওয়ার কিছু না মানে এক আছে, তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম বাই টু সমান, এখানে হাফ আর হাফে যোগ করলে হয় এক, তাহলে টু এম এর সাথে এম বাই টু যোগ করলে কত হবে ফাইভ এম বাই টু, তাহলে টু টু দি পাওয়ার, আচ্ছা এটার পাওয়ার আছে ওয়ান বাই এম, টু টু দি পাওয়ার ফাইভ এম বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার টু মাইনাস এম, আচ্ছা এটা এরকমই থাক, ওয়ান মাইনাস এম বাই টু, ঠিক আছে, হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম। এবারে এইখানে নিধান হচ্ছে দুই, এখানে নিধান হচ্ছে দুই, ভাগের আকারে আছে, তাহলে আমরা পাওয়ার গুলো মাইনাস করব, তাহলে সমান টু টু দি পাওয়ার ফাইভ এম বাই টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এম বাই টু। এইখানে একটা মাইনাস হলো, যেহেতু এইখানে মাইনাস করেছি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম সমান, তাহলে ফাইভ এম বাই টু প্লাস এম বাই টু যোগ করলে হয় থ্রি এম, তাহলে টু টু দি পাওয়ার থ্রি এম, আচ্ছা এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম, এরপরে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, টু টু দি পাওয়ার থ্রি এম ইন্টু ওয়ান বাই এম, এইখানে এম এম কেটে যাবে, তাহলে টু টু দি পাওয়ার থ্রি সমান এইট অ্যান্সার। দেখে নাও একটু, আর এই যোগ টোগ গুলো ওগুলো তোমরা প্র্যাকটিক্যালি করে দেখে নেবে। দেখো পরের অঙ্ক, নাইন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ষোলো টু দি পাওয়ার একের চার ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই 27 হোল টু দি পাওয়ার মাইনাস চার বাই তিন, তো সমান নয়কে লেখা যায় তিনের স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ষোলোকে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার একের চার ডিভাইডেড বাই, এটা ছয়টাকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু, এটাকে 27টাকে করা যায় থ্রি টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস চার বাই তিন সমান, এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে হয় থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করলে চারটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে শুধু দুই, এরপরে এইটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে হবে ইন্টু থ্রি টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু, এই তিনটাকে যদি উপরে তুলে দিই তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়, সেই মাইনাস থ্রির সাথে এই মাইনাস চার বাই তিন গুণ করলে হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইন্টু মাইনাস চার বাই তিন সমান থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু
ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান করে দেওয়া যাক, টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু এখানে তিনে তিনে কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা থ্রি টু দি পাওয়ার ফোর। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স, আবার এখানে তিনের পাওয়ার আছে কত, চার, এখানে দুই, তাহলে প্লাস ফোর প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার, এখানে দুইয়ের পাওয়ার কত এক, এখানে দুইয়ের পাওয়ার কত দুই, তাহলে ওয়ান প্লাস টু, এখানে এখানে মাইনাস ছয় আর এখানে প্লাস ছয়, তাহলে দাঁড়ালো থ্রি টু দি পাওয়ার জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি, থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি মানে এইট, তাহলে সমান এইট, এটি হচ্ছে অ্যান্সার। দেখে নাও একটু, দেখো পরের অঙ্ক, x to the power a by x to the power b whole to the power a square plus ab plus b square into x to the power b by x to the power c whole to the power b square plus bc plus c square into x to the power c by x to the power a whole to the power c square plus ca plus a square। ঠিক আছে, তো অঙ্কটা করবো আমরা। তাহলে এটা যেহেতু x to the power a by x to the power b আছে, তাহলে সূচকের নিয়মে আমরা এটা লিখতে পারি x to the power a minus b whole to the power a square plus ab plus b square into এটাও সেরকম x to the power b minus c whole to the power b square plus bc plus c square into x to the power c minus a whole to the power c square plus ca plus a square। ঠিক আছে, এরপরে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, x to the power a minus b into a square plus ab plus b square into x to the power b minus c into b square plus bc plus c square into x to the power c minus a into c square plus ca plus a square। ঠিক আছে, এবার লক্ষ্য করো a minus b into a square plus ab plus b square একটা সূত্র পড়ে গেছে, কি সূত্র, aq minus bq, তাহলে x to the power এটা হয়ে যাবে aq minus bq into x to the power bq minus cq into x to the power cq minus aq। এরপর আমরা পাওয়ার পাওয়ার যোগ করে দেব, x to the power aq minus bq plus bq minus cq plus cq minus aq। aq এর সাথে aq কেটে যাবে, bq এর সাথে bq কেটে যাবে, cq এর cq কেটে যাবে, তাহলে এটা কাটলো aq aq bq bq cq cq, তাহলে কি পাওয়া গেল x to the power 0। আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মানটা দাঁড়ায় 1, তাহলে এটার অ্যান্সার হলো 1। দেখে নাও ভালো করে, এই অনুশীলনীর পার্ট 1-এ এই পর্যন্ত করলাম, পরের বাকি অংশ আমরা পার্ট 2-তে আরও করব। আর অঙ্কগুলো ভালো করে সবাই দেখবে, যদি কারো কোনো সমস্যা মনে হয় কোনো জায়গায় অবশ্যই কমেন্ট করে